প্রায় ২৫০ বছরের পুরনো ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে আমরা আজ চলে এসেছি। এটা হাওড়া জেলার শিবপুরে অবস্থিত। হাওড়া থেকে বাসে করে প্রায় ৪০ মিনিট লাগে এখানে আসতে। তো বিভিন্ন বাস চলে, মিনি বাস ও আরও অনেক বাস আছে। আর এখানে চলে এসেছি আমরা, সকালবেলা এসেছি, ১০টা বাজে এখন প্রায়। আর দেখো এখানে টিকিট কাউন্টার, পার হেড ৩০ টাকা করে টিকিট লাগে। আর বিদেশিদের জন্য ৩০০ টাকা টিকিট লাগে। দেখো পরিবেশটা কত সুন্দর। আর এখানটা প্রতিদিনই খোলা থাকে, তবে সোমবার বন্ধ থাকে। সকাল ৯টা থেকে খোলা থাকে এবং বিকেল ৫টা পর্যন্ত বন্ধ হয়। দেখো পরিবেশটা কত সুন্দর, বেশ ভালো লাগছে। তো প্রকৃতির কোলে একদিন কাটাতে চাইলে এইখানে তোমরা চলে আসতেই পারো। তো এই পুরাতন জায়গাটি বেশ ভালো লাগবে প্রকৃতির কোলে। দেখো কত লোকজন এসেছে। আর এখানে জায়গাটি বেশ সুন্দর। দেখো আর এই পাতাগুলো দেখো ৩০-৪০ কেজি ওয়েট বহন করতে পারে। একটা বাচ্চা ছেলেও নাকি এখানে রেখে দিলে তার ওয়েট বহন করতে পারে। এই পাতাগুলোর নাম তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানিও। আমার তো জানা নেই, তো লেখা ছিল, আমার মনে নেই গাছটা পাতাগুলোর নাম। কি সুন্দর লাগছে দেখো প্রকৃতির কোলে, বেশ ভালো লাগছে যে এই জলাশয়টি। আর উল্টো দিকেই আছে বিশাল বট গাছ, যেটা এখানের মূল আকর্ষণ। ২৫০ বছরের পুরনো। দেখো এর মূল কাণ্ড কোথায় বলা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না। ঝুড়ি নেমেছে, সেটাই চারিয়ে গেছে বিশাল। তবে এর ভিতরে এখন প্রবেশ নিষিদ্ধ আছে। তো পাশ দিয়ে তোমরা দেখতে পারো, সামনে থেকে ঘেরা আছে। তো লোকজন এটা দেখাই মেন আকর্ষণ এখানে। আর এখানে দেখো গাছটা কত সুন্দর ফল ও ফুল হয়েছে। এই গাছটার নাম আমি যদিও জানি না। তো আমার বেশ ভালো লাগছিল, কিছু ফটো ও তুলেছিলাম ও একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো বোটিংয়েরও ব্যবস্থা আছে। পার হেড ৫০ টাকা করে লাগে বোটিং করতে। আমরা বোটিংও করেছিলাম। দেখো প্রকৃতির কোলে বোটিং করতে বেশ ভালো লাগে। ইকো পার্কে তো অনেকেই বোটিং করেছো, কিন্তু এখানে বোটিংয়ের অন্যরকম অনুভূতি, বেশ ভালো লাগে। তোমরা এলে অবশ্যই এই বোটিংয়ে করেও বেশ ভালো লাগবে। আর এখানে দেখো লোকজন অনেক এসছে, এখন প্রায় ৩টে বাজে, লোকজন ভর্তি, মাথার উপর সূর্য। চলো আগে যাওয়া যাক, তোমাদেরকে দেখাই, বেশ ভালো লাগবে। তোমরা একদিন ঘুরে যেতে পারো এই প্রাকৃতিক পরিবেশে। এর উল্টো দিকেই আছে গঙ্গা। আর এটা সোমবার বন্ধ থাকে, অন্যান্য তোমরা যে কোনো দিন আসতে পারো। বেশ ভালো লাগে প্রকৃতির কোলে একটা দিন কাটাতে। আর বিশাল এলাকা প্রতিদিন। আর পায়ে হেঁটে ঘুরতে যদি না পারো, তার জন্য গাড়ির ব্যবস্থা আছে। ৫০ টাকা করে পার হেড লাগে, গাড়ি করে তোমাকে ঘুরিয়ে দেবে। আর বিশাল বড় বটগাছ দেখো। আর লোকজন এখানে এসে গেছে, দেখো লোকজন, বাচ্চা কাচ্চা সব খেলাধুলা করছে। সকাল থেকে এসছে, সারাদিন কাটাতে বেশ ভালোই লাগবে। তবে এখানে প্যাকেটজাত খাবার নিষিদ্ধ আছে। তো তোমরা টিফিন কৌটো করে খাবার দাবার বানিয়ে আনতেই পারো। তো এখানে সারাদিন দেখো কি খেলাধুলা করছে। তো আগে দেখাই, বেশ ভালো লাগবে। অনেকটা এলাকা ঘুরতে দেখতে বেশ টাইম লাগবে। কিছুটা শেয়ার করছি অন্য একটা ভিডিওতে, বাকি তোমাদেরকে শেয়ার করব। দেখো বেশ ভালো লাগবে। আর তোমরা কে কে এসেছো এই জায়গায় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো এই ঝিলটার মধ্যে বোটিংয়ের ব্যবস্থা আছে। তো লোকজন দেখো বোটিং করার জন্য লোকজন লাইন দিয়েছে। তো দেখো আমরাও লাইন দিতে যাচ্ছি। এখানে দেখো ৫০ টাকা করে টিকিট। তো লোকজন দাঁড়িয়ে আছে, ৪টে বেজে গেছে, ৪টে বেজে গেলে আর বোটিংয়ের টিকিট দেবে না। তাও লোকজন দাঁড়িয়ে আছে যদি বোটিংয়ের চান্স পায়। এখানে দেখো সব কিছু স্ক্রিনে রেকর্ডিং হচ্ছে, দেখা যাচ্ছে। তো এখানে দেখো দেশলাই বাক্স কোনো কিছু নিয়ে ঢোকানো যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, বেশ ভালো লাগবে। প্রকৃতি শান্ত পরিবেশ, বেশ অন্যরকম অনুভূতি হবে। শহরের কোলাহল থেকে একদিন একটি শান্ত পরিবেশে কাটাতে চাইলে তোমরা এখানে চলে আসতে পারো। আর এখানে দেখো বোটিংয়ের জন্য তো লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা আছে সুন্দরভাবে, বেশ ভালো লাগবে। আর এর উল্টো দিকেই আছে হুগলি নদীও আছে, গঙ্গা পাশেই আছে, উল্টো দিকে আছে। তবে অন্যান্য আর বিশাল ঘন জঙ্গলও আছে। তো সেইখানটায় লোকজন বেশি ভিড় করে আছে। তো এখানের পরিবেশটা বেশ ভালো লাগছে। চারিপাশে পরিবেশে বিভিন্ন ধরনের গাছ আছে। প্রায় ১২,০০০ প্রজাতির এখানে গাছ আছে। তোমরা দেখে শেষ করতে পারো না, সারাদিন হাঁটতে থাকবে। বিভিন্ন রকম গাছ, পাখি, ফুল সব রকম আছে। তো এখন ৫টা বেজে গেছে, আমরা আগে বেরিয়ে যাচ্ছি। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। অন্য একটা ভিডিওতে আরও কিছু শেয়ার করব, সবটা এতে শেয়ার করা হলো না।
কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এসছো সেটাও কমেন্ট করে জানিও।